জয় গুরু। দেখবেন জীবনে আমরা বিভিন্ন রকম পরিস্থিতিতে যখন পড়ি, তা আমাদের কাছে এমন একটা বিষয় হয়ে ওঠে, কিছু কিছু ক্ষেত্রে আমরা তার সমাধান চাই। ঠিক যেমন পরিবারে দেখবেন কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু কিছু বিষয় থাকে যেগুলো না কিছু বলা যায়, না কিছু করা যায়, ভেবেই আমরা উঠতে পারি না এক্ষেত্রে করণীয় কী। ঠিক এইরকমই পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের কাছে বহু নিবেদন হয়। যেমন একটা নিবেদন, তার কাছে বলতে পারেন এক দাদা আর তার স্ত্রী এসছেন। এসে তারা নিবেদন করছেন যে আগে আমার দাদা আর তার পরিবার আর কি, তারা এনাদেরকে ঘর থেকে বের করে দেবেন বলছেন, অত্যাচার করছেন, এইরকম নানান রকম কথা বলছেন। এনারা তাহলে করবেনটা কি, যেহেতু ইনি ছোটো ভাই? তখন পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব তাকে একটা দারুণ কথা বলেন। সবচেয়ে প্রথমেই বলেন যে যখন অত্যাচার করেন কোনো কিছুই বলতে যাবে না, একদম কোনো কিছুই বলবে না। তুমি পুরো চুপচাপ শুধু অন্য কথা ভাববে আর তাকিয়ে থাকবে। এইটা হচ্ছিল সবচেয়ে প্রথমেই তার কথা। কেন? তার কারণটাও তিনি বলে দেন। তার কারণ, বাস্তবে যে রাগারাগি করছে, যে জিনিসটাকে সেই ক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী দেখতে হবে কোন ক্ষেত্রে কী করণীয়। তো এনার ক্ষেত্রে যেটা আর কি, সেই ক্ষেত্রে আচার্যদেব তখন বলছেন যে তুমি যদি সেটাকে একদম জাস্ট অ্যাভয়েড করে যাও, দিলে দেখবে অত্যাচার তিনি আর কার উপরই বা করবেন। তার কারণ আমরা প্রত্যেকেই আমরা মানুষ, তাই না? এবার এই যে মানুষের মধ্যে মান আর হুঁশটা প্রত্যেকের মধ্যে যার মতন করে আছে, সবার সমান হয় না। তাই তোমার যদি হুঁশ থাকে, তুমি কি করবে? তুমি একদম পুরো চুপচাপ থাকবে। তাই তিনি একলা আর কতক্ষণই বা বক বক করবেন, তখন তিনি এমনি চুপ হয়ে যাবেন। তারপরেই পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব তাকে জিজ্ঞাসা করেন, আচ্ছা তোমার প্রিয় গান কি? তোমার কোন গানটা ভালো লাগে? এবারে তিনি একটু ভাবেন, তিনি এইরকম একটা প্রশ্ন আচার্যদেব জিজ্ঞাসা করবেন, জাস্ট বলতে পারেন আনএক্সপেক্টেড তার কাছে। তখন তিনি কিছু বলেন না। তখন আচার্যদেব নিজে একটা গান বলেন। তখন তিনি বলছেন, না না, আগে এইরকম গান না, আমি একটু কীর্তন ভালোবাসি। তখন আচার্যদেব দিয়ে বলেন, আচ্ছা কী কীর্তন, কেমন ধরনের কীর্তন? আরও এরকম বিভিন্ন কথা বলার পরে তিনি বলেন, আগে আমাকে একই আনন্দটা ভাল লাগে। তখন পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব বলছেন, তাহলে একটা কাজ করবে, যখন তোমার দাদা অত্যাচার করতে আসবেন, তুমি একদম তাকিয়ে থাকবে আর মনে মনে এই গানটা করবে। এমনকি আচার্যদেব একটু গানটাও নিজে করে শুনিয়ে দিলেন, কীরকম করে মনে মনে যে গাইবেন আর কি, জাস্ট গুনগুন করে আচার্যদেব বলে দিলেন। তিনি সেটাকে নিয়েই কিন্তু বাড়ি ফিরছেন। এটাই হচ্ছিল তার আশীর্বাদ। আমরা বলি না যে আশীর্বাদ যদি একটু করতেন, বাস্তবে আশীর্বাদ দেখবেন এই কথাটা আপনার যারা যারা দেওঘরে আসেন কিংবা পরম পূজ্য শ্রী আচার্যদেবের যে বিভিন্ন কথা যখন যদি শুনে থাকেন, দেখবেন তিনি একটা কথা প্রায়শই বলে থাকেন, আশীর্বাদ অনুশাসনবাদ, কোনো ছুমন্তরের এখানে গল্প নেই। তাই যেটা আমি বলছি সেটা যদি না পালন করেন, তাহলে আশীর্বাদটা কি আমার হাত থেকে আপনার মাথায় ট্রান্সফার হবে? তা তো আর না। এত সুন্দর করে তিনি বোঝান যে ঠাকুর কেমন করে প্রত্যেকটাকে যুক্তির ভিতরেই যে তিনি আছেন, কিন্তু আমরা জাস্ট সেটাকে অনেক ক্ষেত্রে দেখতে পারি না বলেই আমাদের কাছে তার মনে একটা ম্যাজিক মিরাক্কেল, দ্যাটস ইট, তাই না? খুবই মজার মজার কথা আচার্যদেব বলেন। যেমন আজকেই, তখন 12টার কাছাকাছি হবে, সেই সময় একটি মা এসছেন। তার হাতে একটা বেশ মোটা একটা বলতে পারেন শাঁখা। সচরাচর আমরা শাঁখার যে সাইজ দেখে থাকি তার চাইতে তুলনামূলক একটু বেশি মোটা।
উইডথটা একটু বেশি। তখন আচার্যদেব জিজ্ঞাসা করেন, এই শাখাটা কোথা থেকে পেয়েছেন? উনি বলেন, অনলাইন থেকে। তখন তিনি নিজেই আবার বলে দেন যে এটা আমার মেয়ে মাদার্স ডেতে এটা আমায় গিফট করেছিল। তখন আচার্যদেব জিজ্ঞাসা করেন, আচ্ছা ফাদার্স ডেতে তাহলে কি দেওয়া হবে? তখন সবাই হাসছেন। তখন তিনি বলেন, আগে ফাদার্স ডেতে এই গেঞ্জি কাপড় এইসব দেওয়া হবে, এইসবই দেওয়া হয়ে থাকে। তখন আচার্যদেব বলছেন, কোথায়? একজনকে জিজ্ঞাসা করছেন যে আচ্ছা আপনাকে কি ফাদার্স ডেতে আজ পর্যন্ত কেউ কিছু দিয়েছে? তখন উনি বলেন, আগে না, ফাদার্স ডেতে কেউ কিছু দেয়নি। তখন দাদা দিয়ে বলছেন, আমাকেও ফাদার্স ডেতে তেমন বিশেষ কিছুই আমাকে আজ পর্যন্ত আমি পাইনি। তার কারণ মনে হয় আমি 365 ডেজই আমি বাবা, তো তাই ফাদার্স ডে বলে আমার কাছে তেমন বিশেষ কিছু না। আমি প্রত্যেক দিনই, আমি 365 দিনের বাবা, রোজকার বাবা। এই হচ্ছিল তার মজার গল্প। তিনি এইরকম করেই আমাদের প্রত্যেকের সাথে তিনি আনন্দ করে থাকেন। এইরকম করেই তিনি আনন্দটাকে বিতরণ করেন। আর এই কারণেই তার কাছে আসলে মানুষ এতটা আনন্দ পায়। তার কারণ তিনি আনন্দটাও এমনভাবেই দেন যেখানে সেই রসিকতার মধ্যেও যেন মনে হয় জীবনটা সেখানেই যেন কোথাও একটা আছে। এমনি এমনি তো আর আচার্য নন, তাই না? যাই হোক, পরমিতা রাঙার আতুল চরণে আপনাদের প্রত্যেকের জন্যই সুস্থ স্বাস্থ্য সুদীর্ঘ ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করে আজকের এই আলোচনাটি এখানেই শেষ করছি। জয় গুরু।